ক্রিসপি চিকেন ফ্রাই। এই ডিশটা আমাদের কাছে খুব পরিচিত হলেও এটা পারফেক্টলি বানানোর জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়, যাতে করে তোমাদের চিকেন ফ্রাইয়ের কোটিংটা হবে ক্রিসপি আর তোমাদের ভেতরের চিকেনটাও থাকবে জুসি। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার এই ভিডিওটা ঠিকঠাক ফলো করলে তোমাদের চিকেন ফ্রাইও হবে এইরকম ক্রিসপি আর জুসি। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিরস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে দুখানা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে স্ট্রিপের মতো কেটে নেব। তোমরা দেখো আমাদের দুটো চিকেন ব্রেস্টই এইভাবে লম্বা করে কাটা হয়ে গেছে। এবার আমি চিকেনের স্ট্রিপগুলোকে একসাথে করে এর ঠিক মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেব। তোমরা দেখো আমাদের স্ট্রিপের লেন্থটা ঠিক এরকম হবে। এবার আমি কেটে রাখা চিকেনগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হাতের সাহায্যে এইভাবে ক্রাশ করে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, হাফ চামচ চিনি, আর দিয়ে দেব একটা অর্ধেকটা লেবুর রস। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো গরম করা সর্ষের তেল। এটা দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে। গরম তেলটা দেওয়ার পর কিন্তু আমাদের চিকেনের সাথে বাকি মশলাগুলোকে সাথে সাথেই ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো তোমরা আমাদের ভালো মতো চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই সময় অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি, আর দিয়ে দেব 2 চামচ নুন। এবার সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমাদের ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে মিশানোর পর ময়দার ভেতরে নুন মিষ্টি ঠিক আছে কিনা আমাদের একবার চেক করে নিতে হবে। এবার আমি অন্যদিকে একটা বড় কাচের বাটিতে নিয়ে নিয়েছি বরফ দেওয়া ঠান্ডা জল। তারপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে নেব। এবার আমি চিকেন কোটিং করবার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোকে এক জায়গায় গুছিয়ে নেব। এবার প্রথমেই আমি ম্যারিনেট করে রাখা চিকেন স্ট্রিপগুলোকে একে একে ময়দার মধ্যে দিয়ে দেব। 4-5টা চিকেন স্ট্রিপ ময়দার মধ্যে দিয়ে আমি চিকেনের গাগুলোকে ময়দা দিয়ে এইভাবে কোট করে নেব। আমি অনেক সময় অনেক চিকেন ফ্রাই খেতে গিয়ে দেখেছি চিকেন ফ্রাইয়ের কোটিং এর কোনো টেস্ট থাকে না, কিন্তু আজ এই ভিডিওতে আমি ঠিক যে পদ্ধতিতে তোমাদের চিকেন কোটিং করা দেখিয়েছি তাতে কিন্তু তোমাদের চিকেন ফ্রাইয়ের কোটিং এর দারুণ টেস্ট আসবে। এবার আমাদের লুচি ভাজবার জন্য আমরা যেরকম জালি হাতা ব্যবহার করি সেটা নিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে আমি একে একে ময়দা কোট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো জালির মধ্যে রাখবার সময় চিকেনের গায়ে এক্সেস ময়দাগুলোকে আমাদের ঝেড়ে দিতে হবে। সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে গেলে চিকেন সমেত এই জালি হাতাটাকে আমি এই ঠান্ডা জলের বাটিতে এইভাবে চুবিয়ে রাখবো 5 সেকেন্ডের জন্য। জল থেকে তোলার পর ওই চিকেনগুলোকে আমি সাথে সাথে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের ঠিক এইভাবে হাতের সাহায্যে আবারও চিকেনের গায়ে ময়দাগুলোকে ভালো করে কোট করে নিতে হবে। তোমরা দেখো আমি ঠিক যে পদ্ধতিতে ময়দাটাকে কোট করছি
ঠিক এইভাবেই তোমরা কোট করে নেবে। আর ভালো মতো ময়দা কোট হওয়ার পর চিকেনের গাটা কিন্তু ঠিক এরকম দেখতে হবে। এবার আমাদের এক্সেস ময়দাটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠিক একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও গড়ে নেব। আমাদের সমস্ত চিকেনগুলো গড়া হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ওর মধ্যে গড়ে রাখা চিকেনগুলোকে একে একে ছেড়ে দেব। আমাদের প্রথম ব্যাচের চিকেনগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো করবে না, তাহলে কিন্তু তোমাদের চিকেনটা ভেতর থেকে শক্ত হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভাজবার পর তোমরা দেখো আমাদের চিকেনের কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এর মানে আমাদের চিকেনটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্যাফে রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদের ক্রিস্পি চিকেন ফ্রাই। শুধু ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিতে হবে আর টমেটো সস আর মেয়োনিজের সাথে গরম গরম খেয়ে নিতে হবে। আমি তোমাদের এখানে একটা চিকেন ফ্রাই ভেঙে দেখাচ্ছি। দেখো তোমরা চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরের চিকেনটাও কতটা জুসি হয়েছে। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন সন্ধ্যাবেলার স্ন্যাক্সে বানিয়ে ফেলো এই ক্রিস্পি চিকেন ফ্রাই আর বাড়ির সকলে মিলে আনন্দে খেয়ে ফেলো। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।